ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বরে লাগবে ঈমান। আপনার হাজারো আমল আছে কিন্তু ঈমানের সমস্যা আছে। খেয়াল দিক, আপনার হাজারো আমল আছে, ঈমানের সমস্যা আছে। 1000 বছর যদি হায়াত পান আর 1000 বছর আপনি আমল করেন, যত পিওর আমল করেন না কেন, ঈমানের মধ্যে সামান্য ত্রুটি থাকলে খোদার কসম আপনি 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। আর ঈমানটা বড় ক্রিটিক্যাল জিনিস। এই মানুষের থেকে বের হয়ে যায়, একেবারে সামান্য ছিদ্র পাইলে ঈমান বের হয়ে যায়। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে, ঈমান বেরোনোর উদাহরণ দিয়ে বলে থাকি। এই যে মাহফিল হলে পোলা পান্ডা খেলনা মেলনা কেনে না, মাহফিলের একটা মেলা হয়, ওর মধ্যে বেলুন কেনে, দেখছেন বেলুন, আর এমনিও তো বেলুন পাওয়া যায়, গোল বেলুন। এই বেলুনটার একটা ধারণ ক্ষমতা আছে, এতটুকু পর্যন্ত হাওয়া সে গ্রহণ করতে পারে। সেই ধারণ ক্ষমতা পরিমাণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে গোল হয়, ঠিক কিনা? তার চেয়ে বেশি দিলি বাস্ট হয়ে যায়, ফেটে যায়। তার চেয়ে কম থাকলে চুপসা থাকে, মুখের কাছে ছোট থাকে, ঠিক কিনা? পিছনে বুটার কাছে ছোট থেকে যায়। বোঝা যায় যে হাওয়া পরিপূর্ণ ঢোকে। হাওয়ারে পরিপূর্ণ ঢুকাইয়া বেলুনটা সুন্দর করে গোলাইছেন, একের গোল হয়ে গেছে। পূর্ণ হাওয়া ধরে বেলুনের পুরো বডি এই গোল রাখতে হলে বলি বেলুনের সারা গা ভালো থাকতে হবে। বোঝে নাই কথা? এই বেলুনের হাওয়া পুরো ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? কতক্ষণ সারা গা ভালো আছে, বেলুনও ফুলানো আছে। এবার এই বেলুনের হাওয়া সবটুক বের করতে জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝে নাই? সারা গা ছিঁড়া লাগবে। কটটুক ছিঁড়লি হবে? কাটা দিয়ে একটু এক কোনায় ফুটে হইলে দিলি হয়ে যাবে, ঠিক না? কাটা দিয়ে এক কোনায় ছোট্ট করে ছিদ্র করে দিলে ওই জায়গা দিয়ে হাওয়া বের হয়ে যায়। বেলুনের বডি সব জায়গা ভালো আছে। এবার বডিতে অন্যান্য জায়গায় যদি স্লোগান দেয়, এরা যদি মিছিল যায়, বাতাস বেরোতে পারবি না, আমরা সব জায়গা ভালো আছি, হাওয়া থাকতে হবে, ওই জায়গা যতটুক ফুটো হয়েছে মাত্র আটটুক বের হয়ে থামিয়ে যাবি, আর বাতাস বেরোতে পারবি না। বেলুনের সারা গায়ে হাজারো আন্দোলন করলে ওই বাতাস ধরে রাখতে পারবে না। এক জায়গা ছোট্ট ছিদ্র হয়েছে, সব হাওয়া সেখান দিয়ে বেরিয়ে যাবে। আপনার নামাজ আছে, আমার দিক নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তবলিগ আছে, সরমুনাই আছে, পীর সাহেব আছে, ইস্তেমা আছে, জিকির আছে, ফিকির আছে, অল এভরিথিং সব আছে। আপনার বেলুনটা ফুলানো আছে। এক পাশে ছোট্ট করে একটু কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন, অল্প একটু কাটা মাইরে দিয়েছেন, ওই জায়গাতে সব হাওয়া বের হয়ে যাবে। যেমন আপনি বলছেন সবকিছুর ভিতর দিয়ে বলছেন, আরে এই জামানায় কি অত পর্দা করা সম্ভব? কটটুক কাটা শুধু বলছেন এই জামানায় কি হুজুর রাজা কয় অত পর্দা করা সম্ভব? এ কথা বলার সাথে সাথে কি হয়েছে জানেন? কোরআন শরীফে পর্দার যতগুলো আয়াত আছে সব আয়াতকে অস্বীকার করছেন। আল্লাহ নবী আমার দিকে আগে ঈমান ঠিক করেন। আল্লাহ নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে পাহারাদারি করো যেন বেলুন ফুটো না হয়ে যায়। নবী পাক বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, ওই ব্যক্তি গোটা কোরআনকে অস্বীকার করলো, ওই লোকটা পাক্কা কাফের। এদিকে দিক ওই লোকটা পাক্কা কাফের। গোটা 30 পারা কোরআন অস্বীকার করছে। কোন লোকটা? যে লোকটা কোরআনের মাত্র একটা আয়াতকে অস্বীকার করছে, একটা আয়াতের পর অভিযোগ করছে, একটা আয়াতের উপরে কেমন কেমন ভাব পোষণ করছে। এই জামানায় কি এত পর্দা চলে নাকি? আরে চাষির সাথে একটু দেখা করবো তাতে কি হয়েছে? মামির হাতের দুধ ভাত খেতে বিজয় মিঠা। ভাবি আমার মার মতো, বড় ভাবি আমারে মায়ের মতো লালন পালন করছে, তার সাথে বলে দেখা দেওয়া যাবে না। শালি তো আপন বোনের মতো, তার সাথে একটু দেখা করা যাবে না। এই কি এই জামানায় মানা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে কোরআনের পর্দার আয়াতগুলোকে অস্বীকার করেছেন। আর একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের। আপনার যত ইবাদত আছে, কোন ইবাদতে আপনার ঈমানের হাওয়াকে ধরে রাখতে পারবে না। বেলুন ফুটো হয়ে গেছে একটা কথার দ্বারা। আরে এত কি পরিচ্ছন্নতা করে চলা যায়? এত হালাল হারাম ভাইসি কুটি চলা যায়? একটু ব্যারাকের টাকা না নিলি তো ভাইসেই যেতাম।
এই বেরা ক্যাডান্স কারিতার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এরা না আসলে তো মরিয়েই যেতাম। এই হুজুররা বড় বড় গল্প মারে আর ওয়াজ করে পকেট করে টাকা দিয়ে যায়, আমাকে তো 4টি পয়সা দিয়ে যায় না। এই বেরা কাব্বারাই তো আমাকে বাঁচাইছে। বলার সাথে সাথে তুমি কাফের। অত হালাল হারাম বেশি চলা যায় না, বলার সঙ্গে সঙ্গে হালাল হারামের আয়াতকে অস্বীকার করেছেন। এত নামাজ পড়ে পারা যায় নাকি, এত নামাজ পড়ে পারা যায় নাকি? বলার সাথে সাথে আপনি নামাজের 82টা আয়াতকে অস্বীকার করেছেন। আরে এই জামানায় জিহাদ আছে নাকি? জিহাদ আবার কি? জিহাদের কথা বলি তারে জঙ্গি ফঙ্গি আবাজাবা কইয়া তারে খাটো করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে, অ্যারেস্ট করার চেষ্টা করে। জোরে বলেন আছে না নাই? একদল আছে না নাই? জিহাদ সম্পর্কে কথা বললে যদি প্রতিবাদ করে 682টা আয়াতকে অস্বীকার করা হবে। 682টা আয়াত, একটা আয়াতকে অস্বীকার করলে তুমি কাফের, পাক্কা কাফের। তোমার ইমানের হাওয়া বেলুন ফুটে বের হয়ে চলে গেছে। সেখানে জিহাদকে অস্বীকার কইরা তুমি জিহাদের বিরোধিতা করে 682 আয়াতকে অস্বীকার করেছো। নামাজ না পড়ে তুমি 82 আয়াতকে অস্বীকার করেছো। যাকাত না দিয়া যাকাতের আয়াতগুলোকে অস্বীকার করেছো। পর্দা না করে পর্দার আয়াতগুলোকে অস্বীকার করেছো। ও বান্দা, তাহলে তুমি মুমিন না কাফের? এবার নিজেকেই নিজে বিচার করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির অল্প সময়ের ভিতরে ছোট্ট সূরার তরজমা বলে দাও, ওয়াল আসর। আল্লাহ পাক এই কথাটা বোঝানোর জন্য কসম খেয়ে কথা বলে। আল্লাহর কোন কথা বান্দা যদি গ্রহণ না করে আল্লাহর কিছু আসে যায়? কথা কোন আসে যায়? আমরা যদি সারা দুনিয়ার সবাই কাফের হয়ে যায় আল্লাহর কোনো লস আছে? সারা দুনিয়ার সবাই যদি মুমিন হয়ে যায় আল্লাহর কোনো লাভ আছে? আমরা আল্লাহর কোরআন না মানলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোরআন মানলেও আল্লাহর কোনো লাভ নাই। আমরা আমল করলেও আল্লাহর লাভ নাই, আমরা আমল না করলেও আল্লাহর লস নাই। তারপরও আল্লাহ পাক তার কথাগুলো বান্দার মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর। আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি বান্দা। আরে এদিক এদিক আমরাও কসম খাই না? আমরা কসম খাই কার কসম? একমাত্র আল্লাহর নাম, আল্লাহর জাতি নাম আর আল্লাহর সিফাতি নাম ছাড়া অন্য কাহারও কসম খাওয়া জায়েজ নেই। নবীর কসম, কাবার কসম, কুরআনের কসম, হাদিসের কসম, ছেলের কসম, মায়ের কসম, আব্বার কসম, পিসাবের কসম, এই সব কসম শিরিক। কসম হলে হবে কার নামে? একমাত্র কার নামে? বলবেন আল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। আমরা এই কসম খাই কেন কন্ত? কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ঠিক না? আমার কথা নিচ্ছে না, কারণ আমি যে কয় নম্বরের সিটার আর বাটপার তা তো সবাই জানে। আমার কথা শুনতে চায় না, মানতে চায় না। এই জন্য বলে আল্লাহর কসম এমপি আইছে মোহাম্মদপুর। কারণ আমি এর আগে যতবার কইছি ততবারই দেখা গেছে মিথ্যে কইছি। এমপি আসি নাই, আইসে চেয়ারম্যান, আপনাকে কসম খেয়ে পাঠাই দিছি, আপনাকে খবর দিয়ে পাঠাই দিছি। এবার কই কয় আর বাদ দে, বাটপার সিটার কোনটি কারে দেখিয়েছে তার নাই ঠিক। বললাম যে প্রধানমন্ত্রী আসছে, আরে তুই চিনিস প্রধানমন্ত্রী? মমতাজরে দিয়ে কয় প্রধানমন্ত্রী এসে। এখন এই কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমার কসম খাওয়া লাগে না। দোকানে বাকি খাইতে খাইতে আপনি একেবারে এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছেন, ও বাকি নিলে টাকা দেয় না। এখন আপনি এমন ইমার্জেন্সিতে পড়ছেন যে বাকি ছাড়া উপায় নাই, মাল নিয়ে ছাড়া বাড়ি যাওয়ার কায়দা নাই। কাজেই বাকি নিতে হলে আপনাকে দোকানদারের কাছে কসম খেয়ে বলতে, আল্লাহর কসম শুক্রবারে দিয়ে টাকা দিয়ে যাব, কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কথা তোরা না খাইলে কিছু আসে যায় না, তবে আমি কথাটা গুরুত্বপূর্ণ হিসাবে বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমি কসম খাইতেছি। তো তোমরা কসম খাবা আল্লাহর নামে, আর আল্লাহর উপরে তার কেউ আল্লাহ নাই যে আল্লাহ তার নামে কসম খাবে। আল্লাহ তার সৃষ্টি জগতের ভিতরে যেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন সেইটার কসম খান। যেমন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল আদিয়াতি দাবহান, ফাল মুরিয়াতি কদহান, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা। যত জায়গা ওয়াও দেখতেছেন আয়াতের শুরুতে, সবগুলো কসম বলতে গেলে বহুত সময় লাগবে। ওয়াত তিন ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এগুলো সব আল্লাহর কসম। এই জায়গা আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম খেয়ে বললাম ওয়াল আসর। তোমার কাছে সময়ের দাম নাই, তুমি চার দোকানে বসে ঘন্টা ঘন্টা নষ্ট করো। আছে না? এই ক্লাসের মানুষ আছে না? নাই আছে না? বুড়ো বুড়ো মানুষ চার দোকানে সকালে গেছে আর রাত 11টার পরে টেলিভিশনের আখেরি মুনাজাত না হলে বাড়ি আসে না। কতক্ষণ মসজিদে আজান হয়েছে চার দোকানের পাশে, বুড়ো সেই সময় মুড়াই আর একদিক ফিরে নতুন করে একটা বিড়ি ধরায়।
এই বিড়ি শেষ না হলে তার মসজিদে যাওয়া যাচ্ছে না, এর ফাঁকে নামাজ হয়ে গেছে। তোমার সময়ের দাম নাই, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি করে করে সময় নষ্ট করো, গালগপ্প করে নষ্ট করো, চার দোকানে বৈশা। আল্লাহু আকবার। বাংলাদেশের রাজনীতির কি বলা হয় উৎপত্তি স্থান, রাজনীতি তৈরি হয়তো চার দোকানে। ওই জায়গায় বসে বসে কয় বুড়ো গল্পরে যা শিখেই দেয় শেখ হাসিনা সেই অনুযায়ী দেশ চালায়। আল্লাহ বাসালি তোমার এই দড়ি দরবার এই মধুমতির নদী পার হয়ে উপার যায় না, অথচ ঘন্টা ঘন্টা সময় নষ্ট করে, ঠিক না? আল্লাহ কাছে বলো আছে আমার কাছে সময়ের বড় দাম আছে। আমি সময়ের কসম খেয়ে বলি, কি বলি আল্লাহ কসম খেয়ে যে কথাটা বলতে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না, সেই কথাটা কি? এর কসম তো কসমে গুরুত্ব আনছে, এরপরে আরবিতে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না এই জাতীয় কতগুলো হরফ আছে, লামে তাকিদ আছে। এই হরফ দিয়ে, এই শব্দ দিয়ে কথার গুরুত্ব আরো বাড়ায়। এবার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস। একেবারে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। লাফিকুস ইন্না কইয়া তাকিদ বাড়াইছে, কসম দিয়ে তাকিদ বাড়াইছে, আবার লাম দিয়ে তাকিদ বাড়াইছে। ফি খুসর মানে ক্ষতিগ্রস্ত। তার শুরুতে লাম লাগাই দিয়ে কয় অবশ্যই সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ পাক কোটেশন দিয়া ইস্তেসনা করে ভাগ করে দিচ্ছে, কয় না একেবারে সবাই না, একেবারে সবাই না। দুই শ্রেণী, চার শ্রেণী, চার গুণের মানুষ তারা, চার গুণের মানুষ তারা ক্ষতি থেকে বেরিয়ে আসে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমানদার, জোরে বলেন যারা ঈমানদার, যাদের ঈমানের মধ্যে আছে সাতটা শাখা। প্রথম কয়টা শাখা? সাতটা শাখা। আমার সাথে একটু বলেন আমানতু বিল্লাহি, একটু বলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা পড়ছি বলেন তো? কয়টা? এই সাতটার প্রতি বিশ্বাস আছে না আমাদের? এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ আছে। যুবক বলো আছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, সব আসমানি কিতাব সত্য, তাওরাত, ইনজিল, জবুর সব সত্য। তবে শেষকালে চলবে কোন কিতাব? কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? তাওরাতের সংবিধান বাতিল, ইনজিলের সংবিধান বাতিল, জবুরের সংবিধান বাতিল। আগের সব 103 খানা আসমানি কিতাব বাতিল, এখন সেগুলোর সংবিধান চলবে না। কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআন। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের বিশ্বাস করি, তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? বর্তমান চলবে কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন কোন নবী? আমার আপনার নবীর নাম কি? একটু মস্ক করতে হবে শোনা। নবীর নাম বললে গুনাহ নাই, নেকি ছাড়া। কথা বলেন। আল্লাহর নাম একবার বললে বলেন আল্লাহ, 4000 নেকি। কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমলনামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার কলেমা পড়লে ওই লোকটার নেকিতে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরিয়া যায়। কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলকে মানি, এখন চলবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভিতরে কাদিয়ানি চলতেছে। আজকেও মাত্র দেখলাম নিউজ আসছে, আমি গিয়েছিলাম উত্তরবঙ্গে, ও জায়গা কাদিয়ানিরা ইস্তেমা করার জন্য পাইতারা দিচ্ছে। বাংলাদেশে এত পরিমাণ কাদিয়ানি হয়ে গেছে যে কাদিয়ানিদের দাবি আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যুবক, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? তারে যারা সে ক্ষমতা থাকতে, তৌফিক থাকতে, সুযোগ থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে বাংলাদেশে যদি বসবাস করার সুযোগ না দেন, তার মানে তারা এদেশের মানুষ বসবাস করবে এদেশে, তাদেরকে তাড়ায় দিচ্ছি না, কিন্তু কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? কি নাম?
এদেশের থেকে হিন্দুদেরকে আমরা তাড়াই দিচ্ছি না, থাকে তারা হিন্দু উপাধি নিয়া। খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, থাকে তারা খ্রিস্টান উপাধি নিয়া। নাসারা ইহুদিদেরকে তাড়িয়ে দিচ্ছি না, থাকে তারা ইহুদি উপাধি নিয়া। বুদ্ধদেরকে তাড়িয়ে দিচ্ছি না, থাকে তারা বুদ্ধ উপাধি নিয়া। কাজেই এই কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, দেশের সন্তান তারা, কিন্তু মুসলমানের নাম নিয়ে থাকতে পারবে না। ওনাদের দলের নাম কি কয় জানেন? আহমাদি মুসলিম জামাত। কি কয়? সাধারণ পাবলিক আপনারা জেনে নেন। আপনারা মনে করবেন যে আহমাদি যখন কইছে আরো মুসলিম কইছে, তাহলে এটা তো সঠিক ধর্ম, কাজেই তাদের কথা শুনি আর মানি। এইভাবে সাধারণ পাবলিকের লীলা ভুলা দিয়া, আহমাদি মুসলিম জামাতের পরিচয় দিয়া হাজার হাজার মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। খুদার কসম, কাদিয়ানি কাফের, তার অনুসারীরা কাফের। এক সেকেন্ডও ভেস্তে যাবেন না। তাইতে আপনি মুসলমানদের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের সাথে হজে যান, উমরায় যান, আমাদের সাথে রমজানে রোজা রাখেন, আমাদের সাথে ফরজ বিধান পালন করেন, আমাদের সাথে কোরআন পড়েন, তবু আপনি পাক্কা কাফের। এক সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আখলিস দীনকা, ঈমানকে ফ্রেশ করেন। আল্লাহর সাথে যেমন কেউ শরীক করা যাবে না, নবীর সাথে নবুয়তে কেউ শরীক করা যাবে। ঠিক আছে তো? ঈমান ঠিক করেন। ও রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? বুধবার। হঠাৎ একদিন শুক্রবার আসবে, মুহররম মাসের 10 তারিখ, দুনিয়ার দিনের শেষ দিন। ওর পরে আর দুনিয়ার দিন আসবে না, আর শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন, সর্বশেষ দিন। তার মানে ধ্বংস হবে, কিয়ামত হবে। এই বিশ্বাস আছে? কিয়ামত হবে বিশ্বাস আছে? বাস, মাশাআল্লাহ, আপনারা মুমিন। এবার কয় ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর, তকদিরকে বিশ্বাস করি। ভাগ্যে যা কিছু আছে বা যা কিছু হয় সব কোন জায়গা থেকে ফয়সালা? একটু কইতে হবে কোন জায়গা থেকে। তোর জ্বালায় এই হইছে, ওর জ্বালায় এই হইছে, এই কথাটা বলবেন না। আব্বা বাইসিয়ে যাতো, খালি এই যদি একটু নিতাম মাগুরা, বস সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আব্বা বাঁচার কোনো ব্যবস্থা নাই, ওই পর্যন্তই তার হায়াত। কতক্ষণ? এ পর্যন্তই তার হায়াত। ধন সম্পদের মালিক কে? দেয় কে? ক্ষমতার মালিক কে? দেয় কে? চিনে নাই কে? তকদির আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসে। এখন এই কথার প্রেক্ষিতে একদল আছে কয়, হুজুর এই জায়গায় তকদিরের দ্বারা আসতে পারে, আমাদের একটু পরাণে পানি আসে, একটু সাহস বাড়ে। কারণ যা কিছু করে সব আল্লাহই করে, এই কথা আমি 100% বিশ্বাসী। কাজেই আমি যে বিড়ি সিগারেট গাঁজা এবা খাই, এও আল্লাহ রুজিতে লিখে রাখছে বিদায় খাই। এখানে আমার কি দোষ আছে? আল্লাহ যদি তুমি এতই বিশ্বাস করো যে গাঁজা বা ফেনসিডিল রুজিতে লিখে রাখছে বিদায় খাও, তুমি আর এ ব্যাপারে কোনো কথা শুনতে চাও না, তাহলে আসো তোমার জুতো দিয়ে 2 বাড়ি দেই, এও খাইয়ে চুপ করে থাকো, খুশি থাকবা যে রুজিতে ছিল তাই খাইছে। এ জায়গা জুতো দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে তুমি আবার আমারে ফেরত দাও খা, তুমি সহজে মেনে নাও তকদিরি রুজি জুতোর বাড়ি ছিল তাই খাইছে। কতক্ষণ? তাহলে এই জায়গায় একটু কি অ্যান্সার দেয়া যায়? এই জায়গায় একটু প্যাঁচ পড়ে গেছে। তকদিরের প্যাঁচ ছাড়ানোর জন্য কোনো কথা বলা, কোনো বক্তব্য দেয়া হাদিসে নিষেধ আছে। যত বলবো তার উপরে প্রশ্ন থাকে, কিন্তু সংক্ষেপ কথা হলো যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে এবং সাথে সাথে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, এইটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। জিবরিল আলাইহিস সালামকে মোবাইল বানানোর ক্ষমতা দেয় নাই, মিকাইল আলাইহিস সালামকে কম্পিউটার বানানোর ক্ষমতা দেয় নাই, ইসরাফিল আলাইহিস সালামের মাইক বানানোর ক্ষমতা দেয় নাই, আজরাইল আলাইহিস সালামের রকেট বানানোর ক্ষমতা দেয় নাই। এটা দেশে কারে? মানব জাতিকে দিয়েছে, মানুষকে দিয়েছে, ঠিক না? অন্য কেউকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। জিবরিল আলাইহিস সালামের স্বাধীনতা নাই যে ইচ্ছামতো নবুয়ত নিয়ে আরেকজনকে দেবে, যেমন শিয়ারা কয়। এদিক তাকান, বর্তমানে আমরা শিয়া সুন্নি ভাগ করতেছি না ইসরায়েলের যুদ্ধের কারণে। শিয়া সুন্নি ভাগ করতেছি না, আপাতত মুসলমান নাম কার গলায় আছে আমি তার পক্ষে। কথা কন না কেন? মুসলমান সাইনবোর্ডটা কার গলায় আছে আমি তার পক্ষে। সেই খাতিরে আমরা এখন যুদ্ধে একমত পোষণ করছি সারা পৃথিবীর মুসলমানরা। বাকি শিয়া আর সুন্নির ভিতরে ফার ডিফারেন্স। শিয়ারা মুসলমান কিনা আপনি বিচার করবেন। শিয়ারা বলে যে নবুয়তি পাবে হলো আলী, শেষ নবী হবে আলী। জিব্রাইল ভুল করে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে আইছে। যেই জিব্রাইলের সম্পর্কে আল্লাহ কয় রূহুল কুদুস, পবিত্র আত্মা। আল্লাহ আজও জিব্রাইলের উপাধি ঠিক রাখছে রূহুল কুদুস। সেই জিব্রাইল বলে ভুল করে ওহী মুহাম্মাদরে দিয়ে দেশে, আলী রে না দিয়া। এই কথার দ্বারা কি শিয়ারা মুসলমান থাকে? কতক্ষণ থাকে? আল্লাহু আকবার। জিব্রাইলের এই স্বাধীনতা নাই। এখন আকাশে মেঘলা মেঘলা ভাব, এই কামটা করতেছে মিকাইল আলাইহিস সালাম। এই মেঘাচ্ছন্ন আকাশ রাখছে কিডা?
মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। আমাদের খারাপ লাগতেছে মিকাইল আলাইহিস সালামের 200 কোটি টাকা ঘুষ দিয়ে কি মেঘ সরাতে পারবো? মিকাইল আলাইহিস সালামের কাছে মুনাজাত করতে পারবো, দেখেন মিকাইল আপনার হাত ধরি পায়ে ধরিয়ে এই আকাশটা একটু সাফ করে দেন? মিকাইলের কোনো ক্ষমতা নাই, এই জায়গা তার স্বাধীনতা নাই, ঠিক কি না? দুনিয়া এখন যেভাবে যা হয়ে গেছে এখন আর ভালো লাগতেছে না, মনে কর যে শেষ করে দেই। আমার হাতে যদি সিঙ্গার থাকতো, ইসরাফিলের সিঙ্গার যদি আমার মুহি থাকতো, কবে ফুদি উড়ে বেলায় দিতাম। বিশেষ করে আদা আদি ভাগ করে ফু দিতাম, ইন্ডিয়ায় এক ফু দিয়ে ফিরে ইসরায়েল নিয়ে যেতাম, আমেরিকা হুই টুয়ে শেষ করে বেলায় দিতাম। এ জায়গায় ইসরাফিলের কোনো স্বাধীনতা, কাহারও কোনো স্বাধীনতা নাই, বাকবার লোকের নাই, ফেরেশতাদের নাই, আমাদের আছে না নাই? কথা কর না, আছে না আমাদের স্বাধীনতা? বিড়ি খাওয়ার সময় মুখ চিপে ধরে আল্লাহ, পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাত প্যারালাইসিস হয়ে যায়, গান শুনতে যাওয়ার সময় চাকা পাংচার হয়ে যায়, আরে গান শোনার সময় কান বয়রা হয়ে যায়, এই সিনেমা দেখার সময় চোখ কানা হয়ে যায়, মদ গাঁজা খাওয়ার সময় মুখে প্যারালাইসিস আসে, চুরি করার সময় হাত সল হয়ে যায়, ডাকাতি করার সময় হাত পঙ্গু হয়ে যায়। এগুলো কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, করতে থাকো। আমাকে যে স্বাধীনতা দিয়েছে আর আমাকে যে জ্ঞান দিয়েছে, এই পরিপূর্ণ স্বাধীনতার জ্ঞানকে ব্যবহার কইরা আমি দুনিয়া ভালো হওয়ারও অধিকার আছে, মন্দ হওয়ারও সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। এই ভালো মন্দ হওয়ার স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। এবার আমি 60-70 বছর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কাটাইয়া আমার স্বাধীনতার বিবেককে ব্যবহার করে আমি কি করব? ধনী হব না গরিব হব, ভালো হব না মন্দ হব, নামাজি হব না বেনামাজি হব, আল্লাহ পাক এইটা অ্যাডভান্স জানে। সেই জানা অনুযায়ী লিখে রাখছে, এর নাম হলো তকদির। আমি তারপরও ভালো করে বুঝতে পারি নাই, কারণ কথা লম্বা হয়ে গেছে, গোড়ার কথা মনে রাখতে পারেন নাই। বলে নিছি না, একদল কয় যে তকদিরকে বিশ্বাস করি, কাজেই চূড়া টাকা তকদিরে ছিল খাইছি। রুজিতে নামাজ নাই, হুজুর তকদিরে নামাজ নাই, আল্লাহ লেহি নেই, তা পড়বো কি? কপালে রোজা নাই, এত নিয়ত করছি যে এবার রোজা থাকবো, সেই রোজা কপালে নাই। আসো, কপালে জুতোর বাড়ি আছে, খাইয়ে যাও। এই জায়গা তকদিরের এই তরজমা যে যা কিছু করে আল্লাহ করে, তবে দুনিয়ার ইবাদত বন্দেগী ভালো মন্দ হওয়ার বিবেক বিবেচনা আল্লাহ আমাকে দিয়েছে। নবী পাক সে কথা হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমার যে স্বাধীনতা দিয়েছে, তুমি যদি তোমার স্বাধীনতাকে প্রয়োগ কইরা, তোমার যে বিবেক দিয়েছে বিবেকরে খাটাইয়া, তোমাকে যদি তুমি নিজে দিনদার বানাও, এই দিনদার তোমাকে বানানোর অধিকার আছে। আমাকে আমি মসজিদে নিতে পারি, জোরে বলেন পারি কি পারি না? আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে মাদ্রাসায় নিতে পারি, আমাকে স্কুলে নিতে পারি, আমারে ইস্তেমায় নিতে পারি, আমাকে উড়াকান্দি নিতে পারি, আমাকে দিয়ে ওয়াজ শোনাইতে পারি, আমাকে দিয়ে কীর্তন গান শোনাইতে পারি, এটা আমার ক্ষমতা আছে। আমি বিয়ে করতে পারি, আবার আমি জিনাও করতে পারি, আমি হালাল কামাই করে খেতে পারি, আমি চুরিও করতে পারি। এই স্বাধীনতার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমার স্বাধীনতার ক্ষমতার বিবেকে ব্যবহার কইরা আমি কি করব, এইটা আল্লাহ পাক অ্যাডভান্স জানে। এই জানা অনুযায়ী লিখে রাখছে। ওই লেখাকে বিশ্বাস করার নাম হলো তকদির। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আমার প্রাণপ্রিয় যুবক, আমার মা ও বোনেরা, পর্দার আড়ালে অন্তর থেকে স্বীকার করেন, বিশ্বাস করেন, আমাদের কি মরা পর্যন্ত শেষ না, আবার উঠতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? আমাদেরকে, আমাদের নিজেদেরকে উঠার দায়িত্ব দিবেন না আল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোমাকে উঠাইয়া ছাড়বো। মিনহা খলাকনাকুম, বানাইছি তোমারে মাটি দিয়ে আমি, অফিহা নুইদুকুম, মাটির মধ্যে আইনেই ছাড়বো। তুমি কোনো অবস্থায় পালাই সেরে যেতে পারবে না। আরে ইমারত রাবরি বার আসমা আকে বাজরে জমি গরদিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। তুমি যদি 100 তলা দালানের মাথায় থাকো, মরলে কোন জায়গা? কথা কয় না। মরলে বিমানে মরলেও কোন জায়গা? আগুনি পুড়ে মরলে সাইটুক কোন জায়গা? বাঘেও যদি খেয়ে ফেলে, লাস্টে বাঘ মাটির তলে, তো বাঘের পেট সহ আমিও মাটির তলে আসতে হবে, কি হবে না? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও উঠাবো, আবারও উঠাবো। তালাশ করে পাবা কোন জায়গা? আমাকে এই মাগুরার বাগান কি তোমার মনে থাকবে নাকি? আল্লাহ কয়, সব আমার মনে থাকবে, সবাইরে উঠাই
ছাড়বো। ঠিক কি ঠিক না? এ কথাকে বিশ্বাস করি। আপনারা পাক্কা ঈমান বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার, পাক্কা ঈমানদার আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ঈমানের সাথে আরেকটু কথা খেয়াল রাখবি, লা তুশরিক বিল্লাহ। আমার দিক ঈমানকে ফ্রেশ করো, ঈমানের সাথে শিরিক করবে না। ঈমানের সাথে কি করবে না? আমরা ঈমানের সাথে ইহুদ নাসারাকে মতো শিরিক করি না। কয়লাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী আর উযাইর আল্লাহর ছেলে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা এই শিরিক কোন মুসলমান করি না। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টান, এরা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কর না নাউজুবিল্লাহ। আমরা এই শিরিক করি না। কিন্তু এদিক খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদিক লক্ষ্য করতে হবে। আমরা একটা শিরিক করি, সেটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহর যেই গুণ আছে এই গুণ আমরা মখলুকের মধ্যে সাব্যস্ত করি। সম্পদ দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অথচ আমরা বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে গরু দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে সেই জায়গা থেকে ক্ষমতা কালেকশন করতে চাই। বাবার দরবারে টাকা দিলি সম্পদ পাওয়া যায়, বাবার দরবারে এই দিলি এত কিছু পাওয়া যায়, এই আকিদা মুসলমানের আছে। খানজাহান আলীর কুমিরে যদি ছাগল গরু দেওয়া যায়, মুরগি দেওয়া যায়, তাহলে ছেলে হয়। ওই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহের গজার মাসে যদি বাদাম কিনে দেওয়া যায়, তাহলে এই সিদ্ধি হয়, এই উদ্দেশ্য পূরণ হয়। তারপরে কি কয়, সে এলো শাহজালাল রহমতুল্লাহ গজার মাছ, আর বায়েজিদ বুস্তামির কচ্ছপ। এরপরে আমাদের দেশে বহুত বড় বড় পীর আছে। পীরের দরবারে গরু মানে, পীরের দরবারে মোমবাতি মানে, পীরের দরবারে মুরগি মানে, পীরের দরবারে মান্নত করে, পীরের কাছে মান্নত করে। এই পীরের কোনো ক্ষমতা নাই, বাইচে থাকতে তার কোনো ক্ষমতা নাই, তার মরার পরে তার ক্ষমতা আসে কোন জায়গার থেকে? কতক্ষণ না কেন? কোনো মানুষের কোনো ক্ষমতা আমার নবীর চাইতে বড় পীর হতে পারে না। হাজী সাহেবদের কাছে শুনে দেখেন, রসুলের রওজায় যাইয়া বাঙালি এবং পাকিস্তানি আর ইন্ডিয়ান মুসলমানরা, এরা যারা মাজার ভক্ত, কবর ভক্ত, এরা যে রসুলের রওজার কাছে যে হাত তুলে মোনাজাত করে, হুজুরির কাছে চায়, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমার এই দাও, ওই দাও। সৌদি আরবের পুলিশরা, বড় বড় অফিসার পুলিশের জায়গা, আরবিতে বড় অফিসার পুলিশকে কয় মুতাওয়া। এই অফিসার পুলিশ, সিপাহি পুলিশ আছে, ওরা সঙ্গে সঙ্গে বাহু ধরে ঘুরাই দেয়, ইস্তাকবিলাল কিবলা। ইয়া হাদা শিরিক। হাজী সাহেব তুমি রসুলের কাছে মুনাজাত করতে, সেটা শিরিক। ইস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে ফেরো। ওই যা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালিন্দা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কেন? হুয়া ইনসান, সে তো একটা মানুষ। লা শাইফিয়া দিহি, তারাতে কিছু নেই। কুল্লু শাইফিয়া দিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে যদি কিছু থাকতো, সম্পদের অধিকার ক্ষমতা থাকতো, তাহলে তার ঘরে 1 মাস চুলো জ্বলে নাই, না খেয়ে কষ্ট করছে। তার নাতি হাসান হুসাইন পেটে পাথর বেঁধে রয়েছে, তার মেয়ে ফাতেমা ঘরে না খাওয়া, রসুল নিজেও পেটে পাথর বেঁধে কায়তুই রয়েছে। তাহলে নবীর কাছে চাও কেন? তার কাছে কি আছে? নবীর কাছে যদি ক্ষমতাই থাকবে, তাহলে তার দাঁত ভাঙলো কে? তার মাথা ভাঙলো কে? তাই বলারা মারলো কে? নবীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা সব কার? নবী বড় সম্মানী, নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। তার দোহাই দিয়ে, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলতে পারো। এর জন্য কিবলা মুখিয়ে দোয়া করবা, বলতে পারো আল্লাহ তোমার রসুলের দেশে আসছি, তোমার দেশে আসছি, তোমার রসুলের তুবাইলে আমার দোয়াটা কবুল করো। তুমি এ কথা বলতে পারো, হে নবী আমারে এই দাও, হে নবী আমাকে ওই দাও। এগুলো বললে শিরিক হয়ে যাবে। কোনো পীরের কাছে যে চাওয়া যাবে না, পীরের মাজারে সিজদা দেওয়া যাবে না, কোনো গাছের গোড়ায় মান্যত করা যাবে না, দুধ পানি দেওয়া যাবে না গাছের গোড়া। এটা হিন্দুদের স্বভাব। কার স্বভাব? মুসলমান বড় বড় মান্দার গাছ, বট গাছ, এর গোড়ায় দুধ পানি দেয়। আমি গেছি, সিডার হয়েছিল না একবার আমাকে ওদিকে গোপালগঞ্জ 7 সালে, মনে আছে নাকি? দক্ষিণবঙ্গে সিডার হয়েছিল, আপনাদের এদিকে মানে আজ কিছু আসছিল হালকা। সিডারের আগে গেছি আমি বরিশাল মাহফিলে, যার সময় রাস্তার পাশে দেখি বিশাল বিশাল গাছ, বড় বট গাছ, একটা ধুমসা বট গাছ, ওর ভাষা লাল হয়ে গেছে সিন্দুর মাহাতি মাহাতি, আর ফুল তো স্তূপ করা রয়েছে। আল্লাহ, হিন্দুরা ওই জায়গা পূজা পাঠ করতেছে। তা আমি কইলাম, এক হিন্দুরে ডেকে যে দাদা, এই বট গাছটা এত শ্রদ্ধা করতেছে, সেবা দিচ্ছ, এর গায়ে এর গোড়ায় তেল পানি ডালতেছ কে? তা বলতেছে এটা একটা দেবতা, এটা একটা দেবতা, এরে যদি পূজা পাঠ করি তাহলে আমাদের আপদ বিপদে এরা রক্ষা করে, এটা বহুত বড় একটা শক্তি। পরের বছর গেছি, যাই দেখি সিডারে সেই বট গাছে উল্টো হয়ে তার ভাষা উপর দিই। আমি কইলাম বুঝাই এদিকে ছুটে যা, যে বট গাছ নিজের ভাষা ঠেয়াতে পারে না, সে তোর ভাষা ঠেয়াবে কি? কথা কন না কেন? বট গাছ নিজের ভাষা রক্ষা করতে পারে না, তা তোমার ভাষা রক্ষা করবে কি কইরা? কাজেই এদের গোড়ায় পানি ঢেলে কোনো লাভ, কথা বলেন আছে?
কোন পিসাব মরার পরে কিচ্ছু করতে পারে না, বড় সে বড় বড় অসহায় পিসাবের ওখানে ড্যাগেরটা পাইতে কালেকশন করে, ও জায়গা গরু দেয়, ও জায়গা মান্যত করে, 5 পয়সা লাভ নাই, শিরিক। পীরের কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? সন্তান কে দেবে, দোকান কে দেবে, ছেলে মেয়ে কে দেবে? যা কিছু দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে, ঠিক কি না? লা তুশরিক বিল্লাহ, শিরিক করবেন না, সর্বাবস্থায় শিরিক থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখেন আল্লাহ পাক। এই মাঝে মাঝে একটু টুকিটাকি শিরিক হয়, যেহেতু মোহাম্মদপুর বাজারের কাছে, তো বাজার কাছে না, ব্যবসায়ী বাইরে আছেন, মনে রাখবেন, ব্যবসায়ীরা একটা শিরিক করে, খুব কঠিন একটা শিরিক করে। সকালবেলা দোকান খুলে কিনা বেচা হওয়ার আগে বাকিও বেচবে না, আর ফইরে বিক্কে দেবে না। কেন? সকালে যদি টাকা হাতে আসার আগে যদি দোকান থেকে টাকা দেওয়া শুরু হয়, দিন যায়, দিতে দিতে আসে না। এই জন্য ভিক্ষা চাইলে কয় বাবা মাফ চাই, বোনই করি নাই। কি কয়? বাবা মাফ চাই, বোনই করি নাই। কয় কি কয় না? এর ভিতরে ভিতরে শিরিক রয়েছে। নামাজ পড়িয়েছেন মসজিদ থেকে, দোকান খুলছেন, ক্যাশ বাক্স ভরা টাকা, ঘর ভরা মাল, ফকিরে 5 টাকা দিলে খুশি হয়ে দোয়া করতে করতে চলে যাবে, দিন ভরি বেশি বাহার দেবেন। সে জায়গা কয় বাবা মাফ চাই, বোনই করি নাই। ফকিরও দোয়া, সে আল ভাঙ্গা দোয়া একটা দিয়ে দেয়, দিছি তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। তোর তো মাফ চাইছি, দিলাম, মাফ করে যা, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। দোকান ভরা মাল, অত্যাধুনিক মাল, এই দোকানেতে দেখে টেকে দামদার ঠিক করে পাশের দোকানেতে কিনে নিয়ে যায়। কিনা বেচা সারা দিন নাই, আজও নাই, কাইলেও নাই, সপ্তাহ ভরে নাই, মাস ভরে নাই। হুজুরি কাছে চলে গেছে, খাজা বাবা এখন পরোয়ানা লিখে দেন, দোকানে কিনা বেচা নেই। আল্লাহ কায় খাজা বাবার পরোয়ানা নয়, বাবারে গলায় দড়িতে ঝুলোই তুলিও কাবাবে না দোকানে গিয়ে, কারণ ও জায়গা ফকিরের দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া কবুল হয়েছে? ফকিরের দোয়া কবুল হয়েছে। রাতের বেলা ঘর থেকে টাকা দেয়া যায় না কেউ রে মিয়া, যদি ডাক্তাররে দেয়া লাগে, যদি রোগে রোগের কাছে ধরা পড়ো, ডাক্তার বিনি পয়সায় ঔষধ দেবে না, সে সময় দাও কিভাবে টাকা? ডাক্তারের রাত নাই দিন নাই, সবসময় দিতে পারো। অন্য মানুষের কর্জ দেওয়ার সময় বা লেনদেন করার সময় সে না, রাত্রে দেওয়া যাবে না, ঘরেতে লক্ষ্মী বেজার হয়। তাও কিনা বেজার হয়? লক্ষ্মী বেজার হয়। মুসলমান আজ লক্ষ্মী পূজা করে। এই রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ময়লা ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো বইরে মাচায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। বিনিয়োগ জুতি চাউলির কলসে হাত দিস না, লক্ষ্মী বেজার হয়। সব জায়গায় লক্ষ্মী বেজার হয়। এ লক্ষ্মী কি মুসলমানকে না হিন্দুকে? লক্ষ্মী পূজা কারা করে? মুসলমান আজও লক্ষ্মী পূজা করতেছে। শিরিক, শিরিক 1 নম্বর শিরিক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করব না, ঠিক আছে না? ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচবে 2 নম্বর কারা? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা নেক আমল করে। এবার নেক আমলের ক্লাসিফিকেশন কইতে গেলে 30 পারা কোরআন শরীফ কোয়া লাগবে, 30 পারা কোরআন শরীফ, নবীর সব হাদিস বলা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, এদিক তাকান, 2টা কথা কইছে, ছোট্ট 2টা, শিক্ষিত জনতা আমার দিক তাকান, 2টা কথা কইছে মোটে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা 2টা, কিন্তু এর ভিতরে যে এত প্রশস্ততা তা জানি না। যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন মাঝে পরীক্ষা দিয়েছেন না আপনারা? মনে আছে নাকি? এখনো নেন বা দেন, মাস্টারও থাকতে পারেন। পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নের বডি যদি, প্রশ্নের সাইজ যদি ছোট হয়, দেখবেন উত্তর অ্যান্সার বড় হয়ে গেছে। প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়, আর প্রশ্ন যদি বড় হয়, অ্যান্সার ছোট হয়। খেয়াল করছেন নাকি? যেমন আমি বলি প্রশ্নটা, এই যে প্রশ্নপত্র, ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, এই ছোট্ট 1 লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, কি লেখছে জানেন? এদিক দেখেন, ছোট্ট প্রশ্ন, কয় পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। পুরো বইতে যা আছে সব লিখে দাও। প্রশ্ন ছোট, লিখতে 6 মাস লেগে যাবে না? প্রশ্ন ছোট, আনসার পুরো বই। আর প্রশ্ন বড়, বইটা পুরো উঠাই দিয়ে নিচে লিখেছে এই বই সত্য না মিথ্যা। সত্য হলে সত্য এক কথায়, মিথ্যা হলে মিথ্যা এক কথায়, উত্তর শেষ। প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়। আল্লাহ ছোট্ট দিনে প্রশ্ন করছে, ইল্লাল্লাযিনা আমানু। ঈমানকে বলতে গেলে আমি মাসের পর মাস বলতে পারবো, ঈমান এত ব্যাপক। আর আমলে সালেহ বলতে কি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সারা জগৎ জুড়ে সব জায়গায় মুসলমানের আমল। হিন্দু ভাইরা আমল করে, অন্যান্য ধর্ম যারা পালন করে, দেখবেন তাদের ধর্মীয় আমল হাতে গোনা কয়েকটা। এই হিন্দু ভাইরা আমল করে, আমি দেখি
আমাদের বাড়ির কাছে হিন্দু আছে, সকালবেলা ঘুমের তো ওইটা গরুর সনা নিয়ে ওর মধ্যে গোবর চটকাইয়া সব বাড়ি ভরে ছিটাই দেয়, জায়গাটা পবিত্র হয়ে গেল। গরুর গোবর আসছে না এ বলে পবিত্রতার ব্যবস্থা। এরপরে তুলসী গাছের গুড়াই উপরে খানিক চড়াই দিল, তার উপরে খানিক পানি মেরে দিল, হয়ে গেল এলাকায় সকালে ইবাদত শেষ। গোবিন্দে ওইটা আগুনে কপালে নিয়ে মোমবাতিরে কপালে নিয়ে এরকম একটা সেবা দেয়, হয়ে গেল সকালে ইবাদত শেষ। সন্ধ্যার সময় যাইয়া একটু উলুধ্বনি দেবে মহিলারা, আর সম্ভ্রান্ত হিন্দুরা কিয়ামতের সিগন্যাল দেয়, সিংহে নিয়ে ফু দেয়। কথা কন, আর 12 মাসে 13 পূজা, হয়ে গেল না ইবাদত? আমাদের ইবাদত কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? 5 ওয়াক্ত নামাজের শেষ, রোজায় শেষ, হজের শেষ, যাকাতে শেষ, কুরবানিতে শেষ, এই পর্যন্ত আমাদের ইবাদত শেষ না। আমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত ইবাদত, সব জায়গায় ইবাদত। আমি এক হিন্দুরে কইলাম, এই হিন্দু এদিক তাকা, আমরা তো ভাত খাওয়ার সময় কই বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, মাঝে মাঝে পানি খাই, তা পানি পান করার সময় কই সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, লবণটা জিহ্বায় দেওয়ার সময় কই হানি আম্মারি আ, মাঝে মাঝে খানার মধ্যে কই লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খানা শেষ হয়ে গেলে কই আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা যখন বাথরুমে ঢুকি বাইরে থেকে পড়ি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাথরুমেতে বের হয়ে এসে পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আমরা মসজিদে ঢুকবো সে সময় কই আল্লাহুম্মা তালিয়া ওয়া রাহমাতিক, মসজিদ থেকে বের হই কই আল্লাহ কি কই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নাকি? আমরা এই দোয়া পড়ি ঘুমের সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমেতে উঠে কই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা নতুন জামা গায়ে দেই তাও আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। এমন কি স্ত্রী ব্যবহার করতে যাব, স্বামী স্ত্রী মিলন, সে জায়গা আমাদের একটা দোয়া আছে, আছে না নাই? কথা বলেন। আরে আমাদের তো ঘাটে ঘাটে রাস্তায় রাস্তায় পথে পথে দোয়া, সব জায়গা আমাদের ইসলাম, সব জায়গা আমাদের আমল। তোদের এই সব জায়গা কি কি দোয়া আছে কদি? এই সব জায়গায় তোরা কি কি দোয়া পড়িস? আমাকে কোনো দোয়া নাই। এক হিন্দু যুবক কয়, হুজুর আমরা এক মেজে 10 জন খাই, আমরা 8 জন হিন্দু আর 2 জন মুসলমান। তো যেহেতু 2 জন মুসলমান, এই জন্য আমাদের সব খানা দানা ওই মুসলমান 2 জনের জিম্মায় দেয়, কারণ আমরা হিন্দুদের পাকনা পাকির ব্যাপারে ওদের সন্দেহ থাকতে পারে, এই জন্য আমাদের রান্না ওরা না খেতে পারে, তাই ওদের মাধ্যমে সবকিছু করি। আমরা 10 জনে 10 পোয়া চাউল ভাত রান্না করি, 10 পোয়া, ভুল বলছি, 8 জন মুসলমান 2 জন হিন্দু, 10 পোয়া চাউলের ভাত রান্না করি। ওরা 8 জন মুসলমানের সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খায়, আর আমরা 2 জনে 1.5 কেজি মেরি দিই। এই কয়েক বছর ধরে এইভাবে খাইয়ে আসতেছি, বুঝিনি যে একই সাইজের মানুষ, কাজও একরকম করি, পেটও একটু, তুমি আমাকে 2 জনের পেটে 1.5 কেজি যায় কোন জায়গা, আর ওরা 8 জনে খায় 1 কেজি। ঘটনা কি? পরে খবর পাইলাম, বুঝতে পারলাম যে মুসলমান ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা, মুসলমান 1 নাড়িতে খায়, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমাহা, আর কাফেররা 7 নাড়িতে খায়, মুসলমানরা 1 নাড়িতে খায়, বিসমিল্লাহ কয়ে খায় বিদায়, আল্লাহ তাআলা বরকত দেয়, তাই তাদের 1 কেজিতে 8 জনের হয়ে যায়, আর আমরা বিসমিল্লাহ কয়ে আলহামদুলিল্লাহ নাই, এই জন্য 2 জনে আমরা 1.5 কেজি মেরে দেই। আমাদের সব জায়গা আমল আছে, কথা কোন আছে না নাই? এই দোস্ত, নতুন কাপড়টা পরবেন, পরেই পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। আমার এই পোশাক পরাইছে কে? পোশাকের দ্বারা আমার জীবন যৌবনের সৌন্দর্য তৈরি করে কে? আর নাসু বিল লিবাস, ল্যাংটা একটা মানুষের কোনো সৌন্দর্য নাই, আছে নাকি? এর মধ্যে একটা মানুষের ল্যাংটা হয়ে দাঁড়াইতন তো কিরা অধিক চায়, পুলা বানলি তো চাবেই না, বড় মানুষ হলে তো এক নজর দেখবে, দেখে সাথে সাথে লজ্জাতে ফিরে চোখ ফিরে আর এর কি দেহে ল্যাংটা মানুষ, এক জায়গা উঁচু এক জায়গা নিচে, বেহা কোড়ায়টা ট্যাংরা, এর কি দেহে? যখন মানুষটারে সুন্দর করে পোষাবেন তখন হ্যান্ডসাম, থ্যাংক ইউ, চমৎকার, দারুণ দেখা যাচ্ছে। তাহলে এই পোশাকের দ্বারা মানুষের জীবনের সৌন্দর্য ঘটে, এই জন্য প্রশংসা, পোশাকের পরে প্রশংসা পাবে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কারগুলার থেকে চলে যাই, দোস্ত আমার দিক দেখান, নেক আমলের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নেক আমল হলো
খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে নেক আমল। কতক্ষণ? নামাজের চাইতে বড় আমল নাই। আজকে আমরা এখানে একটু অঙ্গীকারবদ্ধ হই, আমার দিকে তাকান। আল্লাহ পাক যত ইবাদত রাখছে সমস্ত ইবাদতের প্রতিদান রাখছে আখিরাতের জন্য, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়াও কিছু রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টি পুরস্কার, মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়। সমস্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব দূর করে দেয়। আমরা 1 নম্বর নেক আমলের একটু প্রতিজ্ঞা করি, নামাজ পড়বই। একটু কন্যা ইনশাআল্লাহ পরে কইেন, ইনশাআল্লাহর ভক্ত বাড়ি ভক্ত। ইনশাআল্লাহ যে কয়জন কয় সেই কয়জন ইনশাআল্লাহ পড়িবে না। ইনশাআল্লাহ টাইম আছে, পরে বলবো ইনশাআল্লাহ। নামাজের সাথে ইনশাআল্লাহ নাই। বলে নামাজ ফরজ, নামাজ পড়বই। পড়বে না বিদায় কইয়ে লাভ কি? খালি খালি চুপ করে রয়েছেন। ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে নামাজের বিকল্প নাই। মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, নবী কয় 5টা পুরস্কার। 1 নম্বরে ইরফানু যিকুল আইশ, নামাজের রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর থাকে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পেয়ে যাবেন। 4 নম্বরে আমরু আলাস সিরাত কালবার, বিদ্যুৎ গতিতে চোখ বন্ধ করে একে দৌড়ে পুল সিরাত পার হয়ে চলে যাবেন। 5 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এত বড় পুরস্কার নামাজের বিনিময়ে। কিসের? পড়বো, বলেন নামাজ পড়বোই। যুবক খেলাধুলা করবা, বিকেলে এই মাঠে খেলবা, আজান হওয়ার সাথে সাথে আসরের আজান, এই ব্যাট থাকলো, কুটো থাকলো, বটি থাকলো, থাক, আগে নামাজ পড়েছি, যাও নামাজটা পড়িস, আবার খেলো। মাগরিবের 20 মিনিট আগে ছেড়ে দাও খেলা, ঘড়ি দেখা ওযু বানায় মসজিদে যাও, নামাজটা পড়ে নাও। মাগরিবের পরে আবার ইংরেজি বাংলা অঙ্ক পড়ো। পড়ার ভিতরে নিয়ত রাখো, আমি যদি অফিসার হইতে পারি তাহলে ঘুষমুক্ত পরিবেশ গড়ব। আমি যদি প্রশাসনিক দায়িত্ব পাই তাহলে আমার প্রশাসনে আমার অধীনে যা আছে সেটাকে ইসলামী আদর্শ ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি যদি ডাক্তার হই তাহলে জাতিকে সঠিক সেবা দেব। আমি এভাবে দুর্নীতি করে পয়সা খাবো না। আমি যদি কন্ট্রাক্টর হয়ে এই রাস্তাগুলোকে সুন্দর করে করব, আমি রাস্তার ভিতরে দুর্নীতি করব না। আমি যদি মেম্বার হই জাতির ওয়ার্ডের মালগুলো যথাযথ পৌঁছে দেব। চেয়ারম্যান হইলে সঠিক চেয়ারম্যানই করব, এমপি হইলে সঠিক এমপিগিরি করব, আমি এসপি হইলে সঠিক এসপি হব, আমি বিচারপতি হইলে জজ হইলে সঠিক বিচার করব। এরকম পাক্কা প্রতিজ্ঞা করে তুমি জেনারেল পড়াশোনা করবা, তোমার সম্পূর্ণ লেখাপড়ার নেকিতে পরিণত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সলে, প্রত্যেকটা জায়গা আমলে সলে আছে। যে কাজটা করব ওই কাজটা হতে হবে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। কথা বলেন ঠিক না? দেখ দেখেন, পায়জামার ভিতরে ডান পাটা আগে ঢুকাইছেন, বাম পা পরে ঢুকাই পড়ছেন, পড়াও হবে, ইবাদতও হবে। বাম পা আগে ঢুকাইয়া প্যান্টের ভিতরে, পরে ডান পা ঢুকাইয়া বেল্ট লাগাইছেন, পড়া হবে, ইবাদত হবে না, আমল হবে না। পড়া হয়ে যাবে কিন্তু ইবাদত হবে না। দাড়ি রাখছেন, দাড়ি দাড়ি দাড়ি, এদিক তাকান, দাড়ি রাখছেন এটুক এটুক, মেসি সাইজ। ওই যে ফুটবলার মেসি আছে না, মেসির কিন্তু দাড়ি আছে। দাড়ি রাখা হয়েছে কিন্তু ইবাদত হই নেই, আমলে চলে হই নেই। দাড়ি রাখছেন 1 মুঠ, তাহলে দাড়িও হলো, ইবাদত হলো। চুল কাটাইছেন, কার কাটিং? কিং জং চেনেন নাকি? আপনারা চেনেন না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাটিং হলো কিং জং উনের নাম। সেই রকম কুত্তো সুলা দিয়ে উপরে জুটি ধরে রেখে দিয়েছে, কারণ বোঝা বেরিয়ে বয়া লাগতে পারে, গামছা নাই। কিং জং কাটিং, চুল কাটা হবে, ইবাদত হবে না। সাহাবীওয়ালা তরিকায় চুল কাটো, নবীওয়ালা তরিকায় চুল কাটাও, চুলও কাটা হবে, ইবাদতও হবে। আরে জুতো পরো তুমি সুন্নতি তরিকায়, ডান পাটা আগে দিয়ে বাম পা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকায় ডান পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে না। মুজার মধ্যে ডান পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরাও হবে, ইবাদত হবে, নেক আমল হবে। বাম পা আগে ঢুকায় ডান পা পরে ঢুকাও মুজার মধ্যে, পরা হবে, নেক আমল হবে না। ডান হাত দিয়ে খানা খাও বিসমিল্লাহ সহকারে, খাওয়াও হবে, ইবাদত হবে। বিসমিল্লাহ খাও অথবা বাম হাত দিয়ে খাও, খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছে খানা খাও, খাওয়া হবে, ইবাদত হবে। চেয়ার টেবিলে বসে খানা খাও, খাওয়া হবে, ইবাদত হবে না। আল্লাহু আকবার। এমন করে যে কাজটা করব ওই কাজটা আমার ইবাদত বানাইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হক, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি হককে সামনে নিয়ে লড়ব, হক কথা বলবো, হক কাজ করব, কোনো বাতিল কাজ করব। সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ব্যক্তিগত জীবন বলেন, যেখানে যাবেন হক নিয়ে লড়বো। আল্লাহ পাক বলেন তবে হক নিয়ে চললে সর্বকালে হকের শত্রু বেশি। কথা কয় না?
হকের কি বেশি? আল হকু মুররুন, হক একটু তিতি হয়, একটু কলুয়া হয়, ভালো লাগে কম। হক কথা বললে এখনই আমাদের মাহফিল বন্ধ। হক কথা বললে